কিন্তু এত কষ্টের মধ্যে একটা কথা বলবো, জানলার একটু করুণা ছিল যে আমার ছেলের আমি নিজে হাতে দাফন দিতে পারবো, বা আমার ছেলের জলসানো চেহারা দেখতে পারবো। ওর তো আর আগের চেহারা আমি দেখতে পারিনি। বললাম না, রবিবার দিন 4টার সময় আমার সন্তান ডাকছে, তারপরে ওই জলসানো চেহারা তাও কোথায় দেখছি? স্কুলের ভিতরে এমন কোনো জায়গা প্লেস নাই যে আমরা দৌড়াইয়া না গেছি। আমার ওয়াইফ পাগলের মতো দৌড়েছে, আমার মা কোথাও পাইলাম না, দাঁড়ায় রয়েছি। পরে আমার খালাতো ভাই আরফান আলী ফোন দিল যে ভাই তোমার ছেলে ইউনাইটেড হাসপাতালে আছে। বুকের উপরে থেকে 2 হাত, কান টান, মাথা, পিছনে সব পুড়ে গেছে, কিন্তু বুকটা আর এমনি পুরো দেখা যায় যে মোটামুটি পুরো শরীর ভালো আছে। তখন আমি ভাবলাম যে হালকা জলসান, যেহেতু হ্যাঁ এইখানে পড়ছে, সম্ভবত হ্যাঁ বাইরে টাইরে ছিল বা বাইরে থাকার কারণেই ওর লাশটা তেমন পড়ে নাই। ডাক্তার বলল যে কে কি বললো জানি না, কিন্তু আমি যেটা বলতেছি আপনার ছেলের অবস্থা ভালো না। 6টার পরে সম্ভবত আমার ডাক দিছে, গেলাম ডাক্তারের কাছে। আমার বাচ্চা আছে না নাই, মনে আর নাই। আমার সন্তানের মৃত্যুর কথা শূন্য আমার বুকে মুখে কোনো কষ্টের ছোঁয়া নাই। মনে হয় যে কে মরছে, কেউ না। যে মরছে আমার কেউ না। যদি কেউ হইতো তো শান্ত থেকে আমি ডাক্তারের সাথে কথা বলতে পারতাম।